ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, আইসিডিএস, প্রাইমারি টেট, রেলওয়ে ইত্যাদি যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে তার উপর বেস করে বেশ কিছু 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আমরা নিয়ে আসলাম। আর আমি কথা দিচ্ছি, এই কম্পিটিটিভ এক্সামের উপর বেস করে একটা সিরিজ আমি বানাবো, যেটা আপনাদের খুবই কাজে আসবে। তো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তর হবে প্রতিভা পাটিল। উত্তর প্রতিভা পাটিল। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর 5 বছর। তৃতীয় প্রশ্ন, হরিপ্পা কোন রাজ্যের একটি লোকনৃত্য? হরিপ্পা কোন রাজ্যের একটি লোকনৃত্য? উত্তর কর্ণাটক। কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য হল হরিপ্পা। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? উত্তর সাহারা মরুভূমি। 5 নম্বর প্রশ্ন, জন গণ মন এই গানটি কে রচনা করেছিলেন? নিশ্চয়ই সবার জানা, উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? উত্তর 1950 সালে। 7 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দীর প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিংশ শতাব্দীর প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে? উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর ইনি এটা পেয়েছেন 1913 সালে সাহিত্য ক্ষেত্রে গীতাঞ্জলি কাব্য লেখার জন্য। প্রশ্ন 8, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? হ্যাঁ, অবশ্যই আয়তনের দিক থেকে এই মুহূর্তে ভারতের সবথেকে বড় রাজ্য আয়তনের দিক থেকে রাজস্থান। আগে ছিল ওটা মধ্যপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? উত্তর 1911 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো আশা করি প্রশ্নগুলো আপনাদের ভালো লেগেছে। এই ধরনের কম্পিটিটিভ এক্সামের কিছু প্রশ্নর একটা সেট এবং সিরিজ আমি বানাবো। আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। আপনাদের অনুরোধ। থ্যাংক ইউ।